সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম সব থেকে অ্যাফোর্ডেবল ফোল্ডেবল ফোনকে নিয়ে। যেমনটা জানেন টেকনো সবসময় নতুন কিছু আনার ট্রাই করে, যেমন ধরুন এই কালার চেঞ্জিং ফোন বা ফ্যান্টম X2 Pro এর মতন। বাট টেকনো এবার হাজির হয়েছে তাদের ফোল্ডেবল ফোনকে নিয়ে। দ্যাট ইজ ইমপ্রেসিভ। তাহলে আর কি, আসুন দেখি টেকনো তাদের ফোল্ডেবল ফোনে কি কি অফার করছে, সাথে ফোনটি প্রাইস, ক্যামেরা এবং পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। তো আর দেরি কেন, চলুন ঘুরে আসি টেকনো ফ্যান্টম V Fold এর দুনিয়ায়। গাইস, ফোনটি দেখতে সত্যি বেশ দারুণ লাগছে। পিছনে যে ফিনিশ রয়েছে এখানে বেশ দারুণ একটা টেক্সচার দেওয়া হয়েছে, লাইক পেপার। সার্কুলার ক্যামেরা মডেল রয়েছে যেটা দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে। যদি হিঞ্জ নেই বলি, এখানে এইরোস্কেপ গ্রেড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, সো দ্যাট ইজ গুড। ইনফ্যাক্ট টেকনো বলছে 2 লাখ ফোল্ড করতে পারবেন, যেটা বেশ ভালো ব্যাপার। ফোনটির ওয়েট প্রায় 300 গ্রামের মতো। বুঝতে হবে এটা ফোল্ডেবল ফোন, যেখানে 2টা ডিসপ্লে রয়েছে। তাছাড়া ভিতর ডিসপ্লেটি বেশ বড়, তাই এটা স্বাভাবিক বলা চলে। ওকে, আসুন দেখি ফোনটির চারপাশে কি আছে। বটমে দেখতে পাবেন স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, USB Type-C মাইক্রোফোন। রাইট সাইডে দেখতে পাবেন পাওয়ার অন অফ বাটন এবং এখানে রয়েছে ভলিউম রকার। উপরে রয়েছে সেকেন্ড স্পিকার, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। লেফট সাইডে কিছুই নেই। আর হ্যাঁ, এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অলরাইট ফ্রেন্ডস, চলুন এবার ভিতর কি আছে দেখে আসি। আমার কাছে এর ফ্রন্টের ডিসপ্লেটি সত্যি বেশ ভালো লেগেছে, একদম নর্মাল ফোনের মতো লাগে দেখতে। তাছাড়া এর রাইট সাইড কার্ভ করা হয়েছে, একে 3D কার্ভ ডিসপ্লে বলতে পারেন, যেটা বেশ দারুণ ব্যাপার। যাই হোক, এটি 6.42 ইঞ্চের FHD+ LTPO 120 Hz এর AMOLED ডিসপ্লে এবং ভিতরের ডিসপ্লেটি 7.85 ইঞ্চের 2K+ LTPO 120 Hz এর AMOLED ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লেতে রয়েছে 1100 নিটস পিক ব্রাইটনেস। আর LTPO ডিসপ্লে হয়, ডিসপ্লে রিফ্রেশ রেট আপনি কি করছেন তার উপর নির্ভর করে চেঞ্জ হয়। ডিসপ্লে এখানে দারুণ ছিল। এছাড়া ডিসপ্লে বড় হয়, এখানে মাল্টিটাস্কিং বেশ আরামেই করতে পারবেন। লেটস টক অ্যাবাউট স্পেসিফিকেশন। এই ফোনটি এসেছে মিডিয়াটেক ডিমেনসিটি 9000+ 4nm চিপের উপর। আর এটা যথেষ্ট ভালো একটা চিপ, যার আন্তর্জাতিক স্কোর 1 মিলিয়নের উপরে আসে, যেটা বেশ দারুণ ব্যাপার। তাই পারফরমেন্সে টেনশন করতে হবে না। এখানে LPDDR5X RAM এবং UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। জি, এখানে 4.0 স্টোরেজ নেই। আর এই ফোনটির একটি ভ্যারিয়েন্ট রয়েছে, অর্থাৎ 12256 GB। গাইস, যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স সত্যি বেশ ভালো ছিল। পাবজি নিউ স্টেট হাই সেটিংস এ 90 FPS এ খেলতে পারবেন। তবে যারা গেমার তারা ফোল্ডিং ফোন ইউজ করে কিনা আমার জানা নেই, তবে পারফরমেন্স বেশ ভালো ছিল। এখানে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের চার্জিং, যেটাতে চার্জ করলে 55 মিনিটে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। ওএসে যদি বলি, এখানে রয়েছে iOS 13 হুইচ ইজ বেসড অন Android 13। এখানে আপনি বেশ স্মুথ একটা UI পাবেন। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, Wi-Fi 6, Bluetooth 5.3, Dual 4G VoLTE, NFC। মোট কথা সবই রয়েছে এই ফোনটিতে। আর যদি বলি মাল্টিমিডিয়ার কথা, এখানে সত্যি অসাধারণ ফিল পাবেন। 7.85 ইঞ্চের বড় ডিসপ্লে। তাছাড়া এখানে আবার ডুয়েল স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, যেটা বেশ লাউড এবং কোয়ালিটিও দারুণ ছিল। আসুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটি স্যামসাং এর GNV আইসোসেল সেন্সর। সাথে এখানে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর আইসোসেল JN1 টেলিফটো সেন্সর এবং থার্ড যে সেন্সরটি রয়েছে এটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। আর এটি ম্যাক্রো হিসাবেও কাজ করবে। ফ্রন্ট অর্থাৎ যে কভার ডিসপ্লেটি রয়েছে এখানে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এর ভিতরে ডিসপ্লেটিতে রয়েছে আরো একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর যদি বলি ভিডিওগ্রাফি নিয়ে, এখানে এর মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps এ শুট করতে পারবেন। তাহলে আসুন এবার দেখে আসি টেকনো ফ্যান্টম V Fold কেমন ফটো তুলতে পারে। আর দেখতে দেখতে চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফোনটির প্রাইসের কথা যদি বলি, এটি ইন্ডিয়ায় পড়বে 88,000-এর উপরে। আর এটা টাকায় কনভার্ট করলে 1,15,000 আসে। হ্যাঁ, অবশ্যই টাকার অঙ্কটা যদিও বেশ বড়, বাট যদিও অন্যান্য ফোল্ডিং ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন এটা আসলে কতটা সস্তা। তো গাইস, এই ছিল টেকনো ফ্যান্টম V Fold এর ভিডিওটি। এখানে কয়েকটা জিনিস বেশ দারুণ লেগেছে, বিশেষ করে ডিসপ্লে। তাছাড়া এর পারফরমেন্সও দারুণ ছিল। আর এর ক্রিজ তো একদম দেখাই যায় না। আচ্ছা, এখন বলুন তো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।